আসসালামু আলাইকুম। সবাই সবার ডিস্ট্রিবিউটারদেরকে একটু দ্রুত জয়েন করান। সবাই একটু যাদের যাদের গ্রুপ আছে গ্রুপে নোটিফিকেশন দেন, মেসেজ দেন, সবাইকে একটু দ্রুত জয়েন করান। আমরা সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে শুরু করে দিব, 9টা 5 থেকে শুরু করে দিব। সবাইকে একটু দ্রুত জয়েন করতে বলেন। শুভ সন্ধ্যা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কি সবাই শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি শুনতে পাচ্ছি। আমরা মনে হয় যে এখানে যারা আছি প্রত্যেকেই শুনতে পাচ্ছি কিনা একটু আমাকে সহযোগিতা করলে ভালো হয়। জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে লাউড এন্ড ক্লিয়ার। স্যার, সবার উদ্দেশ্যে আমি বলবো স্যারকে, আমাদের অরুণ দেবনাথ স্যার আমাদের এখানে অলরেডি জয়েন করছে, তো আমি আর কথা বাড়াবো না। অলরেডি সবাই সবাই স্যারের উদ্দেশ্যে লাভ রেট দিয়ে স্যারকে ভার্চুয়াল লাভ রেট দেখেন, রিয়াকশন বাটন, রিয়াকশন বাটনে ক্লিক করে ওখানে লাভ রেট অপশন আছে, ওখানে ক্লিক করে স্যারকে বরণ করে নিব এবং স্যারের উদ্দেশ্যে চলে যাব। স্যার আমাদের আজকে এখানে লাইভ অনের ডিউটি নিয়ে কথা বলবে। স্যার, আমাকে কি শুনতে পাচ্ছেন স্যার? আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আমার মনে হয় যে আমরা যারা আছি তারা আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা, যদি সবার রেসপন্স নেওয়া হয় তাহলে ভালো হয়। আর আমরা একটু ওয়েট করব আরো 2-4-5 মিনিট, দেখে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন এবং যারা আমাদের লাইবন পরিবারের অ্যাক্টিভ ফাইটার আছেন, তারা আমাদেরকে যেন অচিরেই আমাদের সাথে থাকতে পারেন। জি স্যার, অবশ্যই স্যার। প্রত্যেকের কাছে আমরা গ্রুপটি আজকের যে জুম কল লিংকটা আমরা শেয়ার করে দিব এবং আমরা প্রত্যেকের কাছেই যাওয়ার চেষ্টা করব। আহ, উম, আসলে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা বিজনেস করতে চাইলে প্রতিটি আমাদের যারা লিডার আছেন, প্রত্যেকটা লিডারের, প্রত্যেকটা আপলাইনের প্রতিষ্ঠান কর্তৃক যারা আমাদেরকে পাখি ডানার মতো ঝাপটে ধরে আমাদেরকে সফল করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, প্রত্যেকের কথাই, প্রতিটি কথাই গুরুত্বপূর্ণ। আসলে কখন কার কোন মেসেজটি কার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে, কখন কার কোন কথাটি আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে, এটা অগ্রিম বলা যাবে না। তো আপনাদের অসংখ্য ভালোবাসা, সারা বাংলাদেশে আপনাদের অসংখ্য আহ আমার প্রতি আন্তরিকতা। আমি সত্যি মুগ্ধ, সিক্ত। আমি আপনাদের কাছে সারা জীবন ঋণী, কারণ আজকে আমি অরুণ অরুণ হতে পেরেছি শুধু আপনাদের ভালোবাসার কারণে। তা না হলে আমার কোনো মূল্য নেই। তো আপনাদের এই ভালোবাসা আছে বলেই আমি হয়তো সূর্যের আলোর সেই প্রথম যে আলোটা, এটাই হচ্ছে অরুণের আলো। তো সেই আলোটা আমি দিতে পারছি। তো আমি প্রথমে সিদ্ধান্ত নিতে এই জন্যই বেশি পছন্দ করি, কারণ আমি না জাগলে আমার অনেকেই আছে আমাকে ভালোবাসে, তারা জাগবে না। তাই আমাকেই অনেক বিষয়ের উপর চিন্তা চেতনা করে, বিভিন্ন বিষয় ভেবে চিনতে অনেক সময় সিদ্ধান্তটা আমাকেই প্রথমে নিতে হয়। তাই আজকের দিনে আমরা অবশ্যই সেই বিষয়ে কেন সিদ্ধান্ত নিলাম, কোথায় আমরা কাজ করতে যাচ্ছি এবং কিভাবে আসলে আমরা আমাদের জীবনের সঠিক একটি নেটওয়ার্ক মার্কেটিং এর প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, বা আমরা আসলে চিনতে পারি, বা কোন জায়গা থেকে আমাদের জীবনের সত্যিকারের অর্থে রয়্যালিটি আসতে পারে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আশা করি মনোযোগ সহকারে আপনারা আমার সাথে থাকবেন। আমি, যদি 10 বেজে গেছে, আমরা বলবো যে কয়টায় আমরা মিটিং শুরু করতে পারি। যদি আপনাদের সদিচ্ছায় এবং একটা রেসপন্স পাই, তাহলে আমরা ওই কয়টার দিকে মিটিংটা শুরু করতে চাই। তার কি স্যার মনে হয়? এখন আমি বলবো স্যার শুরু করে দেন, কোনো সমস্যা নেই। সরি। আর এখন 9টা 10 বাজে, আমরা শুরু করতে পারি, কোনো সমস্যা নাই। এর মধ্যে যা জল দিবে দিতে পারি। ওকে, তাহলে আমরা মনে হয় যে আমাদের মিটিংটা শুরু করতে পারি। জি স্যার। আমরা কি আমাদের মিটিংটা শুরু করতে পারি? জি স্যার, আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, যদি আমরা আমাদের মিটিংটা শুরু করতে পারি, তাহলে আমরা বলবো যে আসলে
প্রতিটি কাজেই হয়তোবা আমরা একটা টাইম ফিক্স করে থাকি, কিন্তু সেই টাইম অনুপাতে অনেকেরই হয়তোবা সেখানে উপস্থিত হওয়ার সুযোগ থাকে না। কখনো কখনো হয়তোবা আমরা সেটাকে গুরুত্বের সাথে দেখি না। কখনো কখনো হয়তোবা আমরা অনেকে অধীর আগ্রহে বসে থাকি কখন সেই মিটিংটা শুরু হবে, আসলে স্যার কি বলতে চায়। এই বিষয়গুলি আমাদের ভিতরে কখনো কখনো করা লাগে। তো আমরা মনে হয় যে টাইম মেনটেন করে চলাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যদিও আমাদের অলরেডি টাইম দেওয়া ছিল 9টা, অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে। তো আমরা আজকের মিটিংটা শুরু করতে চাই। অনেকেই হয়তো আমাকে আহ তাদের মেসেজ দিয়ে সহযোগিতা করতেছেন, স্পেশালি অভিনন্দন। তো আমরা মিটিং কি শুরু করব? জি স্যার, আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ স্যার। আমরা তাহলে আমাদের মূল পর্বে চলে যাব। আর মূল পর্বে চলে যাওয়ার আগেই আমি আমার একটু ছোট্ট পরিচয় দিচ্ছি। আমি প্রকৃতপক্ষে আমার দেওয়ার মতো কোনো পরিচয় নেই। আমি এই যে আপনাদের মতোই সাধারণ লাইবনের একজন কাস্টমার বা ডিস্ট্রিবিউটর, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয়টা আমার দিতে সবচেয়ে ভালো লাগে, বেশি ভালো লাগে। আর আমার একটা নাম যেহেতু আছে, আমার নাম অরুণ দেবনাথ। আপনারা অনেকেই জানেন, অনেকে আজকে নতুন এখানে উপস্থিত আছেন। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মনসিংহ, জেলা জামালপুর। তো নেটওয়ার্ক মার্কেটিং এর সুবাদে আপনাদের সাথে আমার পরিচয় হওয়ার সুযোগ হয়েছে। স্পেশালি আজকে দূর থেকে যারা আমাকে শুনছেন এবং আমার মিটিং অ্যাটেন্ড করে অনেক গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করে আজকে আমার সাথে আমাকে আজকের এই কথা বলার সুযোগ করে দিয়ে আমার সাথে আছেন, স্পেশালি অভিনন্দন জানাচ্ছি লাইমন পরিবারের পক্ষ থেকে। এবং যারা হয়তোবা আমার মিটিং শেষেও ইউটিউবে যখন আমার এই কথাগুলি পাবেন, তারা হয়তো অনেকবার শুনবেন, আমি তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আমি আমার নেটওয়ার্ক মার্কেটিং এর বর্তমানকার সময়ের সারা জাগানো আলোড়ন তৈরিকারী এক ব্যতিক্রম ধর্মী দেশীয় প্রতিষ্ঠান লাইবন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং লিমিটেড। তো আমি নেটওয়ার্ক মার্কেটিং এ দুটি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ হয়েছে। আর নেটওয়ার্ক মার্কেটিং এ আছি হচ্ছে আপনার প্রায় 17-18 বছর। তো সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো যে আপনার সরকারি একটা জব করতাম আমি, সেই জব থেকে নেটওয়ার্ক মার্কেটিং এ আসা। নেটওয়ার্ক মার্কেটিং এর আসলে কিছু বিউটি আছে। আজকে আমার আহ, যে স্লাইডটা, যে বিষয়টি, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটি অথবা লাইবনের কিছু বিউটি নিয়ে কথা বলার বিষয়। তো আমি প্রথমেই যে বিষয়টা বলবো, যে আজকে আমরা এখানে যারা আছি তাদের অনেকেই হয়তো অনেক কোম্পানি থেকে এসেছেন, অনেক ট্রেডিশনাল কোম্পানি থেকে এসেছেন বা বিভিন্ন প্রফেশন থেকে এসেছেন। আমি স্পেশালি বিভিন্ন প্রফেশন থেকে যারা আজকে আমার এখানে জয়েন করেছেন, আমার অনেক শ্রদ্ধাভাজন, অনেক সহকর্মী সহপাঠী, আমার অনেক স্নেহ বরেণ্য অনেকেই আছেন। আমি স্পেশালি তাদের হৃদয়স্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা এবং সালাম আদাব নমস্কার জানাচ্ছি। আমাকে ভালোবেসে গ্রহণ করবেন। আপনাদের ভালোবাসায় আমার চলার পথের একমাত্র পাথেয়। এবং আমি আজ পর্যন্ত যতটা অর্জন করেছি, সকল কিছু আজকের দিনে উজাড় করে দিলাম আপনাদের সকলের সফলতার জন্য, উৎসর্গ করলাম। তো আমি আজকে যে বিষয়টা আপনাদের সাথে বলবো, সেটা হচ্ছে যে মানুষ যখনই আপনার কোনো সফলতার জন্য ছুটে বেড়ায়, তাকে মাথায় রাখতে হবে ব্যর্থতা হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় সফল হওয়ার একদম সবচেয়ে বড় একটা টনিক। আপনি যদি কখনো ব্যর্থ না হন, কোনো জায়গায় যদি আপনি কখনো চেষ্টা না করেন, কখনো যদি আপনি ঝরে না পড়েন, কখনো যদি কোনো জায়গা থেকে আপনি শিক্ষা না নেন, আপনার জীবনে কিন্তু আপনি সঠিক সময়ে সঠিক প্ল্যাটফর্মে সঠিক গন্তব্যে পৌঁছতে পারবেন না। তা আমি বলবো, আমরা যে দুইটি প্রতিষ্ঠানে কাজ করেছি, আমি সেই প্রতিষ্ঠানে আমি কিন্তু অবশ্যই কোনো জায়গা থেকে ব্যর্থ হইনি। মোটামুটি আপনার সফলতার একটি আর সফলতার একটি হিস্ট্রি তৈরি করে সেখান থেকে আজকে লাইভনে এসেছি। এবং আমরা
আরো বেশি ভালো এবং আরো বেশি সফল হওয়ার জন্য নিজস্ব এবং আমাদের নিজস্ব উৎপাদিত প্রোডাক্ট সিস্টেম প্ল্যান নিয়ে আমরা লাইবনে জন্ম দিয়েছি। তাই আজকে আমি আপনাদেরকে বলবো যে আমরা যদি প্রথমেই যে বিষয়টা বলবো যে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি মূলত রয়্যালটির জন্য। তো আমরা রয়্যালটি যদি পেতে চাই তার আগে আমরা চিন্তা করি, খেয়াল করেন, আমি একটু পিছনের দিকে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা মূলত যেভাবে যে পেশাতেই কাজ করি না কেন, আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ যে কোনো পেশার মূল উদ্দেশ্য হচ্ছে বা যে কোনো কর্মের মূল উদ্দেশ্য হচ্ছে ইনকাম করা। তো এই ইনকামটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে আপনার সৎ পথে ইনকাম, আরেকটি হচ্ছে অসৎ পথে ইনকাম। তা আমরা যদি জিজ্ঞাসা করি তাহলে কেউই কিন্তু আমরা বলবো না যে আমরা সৎ পথে ইনকাম করতে চাই না। তো আমরা প্রত্যেকেই সৎ পথে ইনকাম করতে চাই। সৎ পথে ইনকাম করার আবার দুটি ভাগ আছে। একটা হচ্ছে আপনার ব্যবসা, একটা হলো চাকরি। আমরা কোনো প্রফেশন বা কোনো প্রকার কোনো পেশাকে আমরা ছোট করে দেখছি না। উদাহরণ টানতে হয়তো অনেক কিছু চলে আসতে পারে, সেটা আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। তাহলে আমরা ব্যবসা এবং চাকরি দুটি বিষয়ই কিন্তু আমরা সৎ পথ উপার্জন করতে পারি। তবে আমরা যদি একটু গবেষণা করে দেখি, সারা ওয়ার্ল্ডে ব্যবসার চেয়ে চাকরিটা মানুষ বেশি করে, কিন্তু সারা ওয়ার্ল্ডে যারা গেইনার তারা কিন্তু আপনার ব্যবসা করে। তাহলে ব্যবসা যদি করি, ব্যবসা করে যেহেতু ইনকাম করা যায় এবং গেইনার হওয়া যায়, আমরা সেখানে গেইনার হতে এসেছি। এই ব্যবসাকে আবার দুটি ভাগ করেন, একটা হচ্ছে ট্রেডিশনাল, একটা হচ্ছে নেটওয়ার্ক। তা আপনি যদি গেইনার হতে চান, সারা ওয়ার্ল্ডকে আপনি দেখেন, সারা ওয়ার্ল্ড এর যদি আপনার সাকসেস দেখেন, তাহলে আপনি কিন্তু দেখবেন নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে বেশি সফলতা বেশি। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে আমরা ধরেন আমার জীবনটাকে আমি সামনে এগিয়ে নিব। ট্রেডিশনাল আমরা অবশ্যই পছন্দ করি, কিন্তু আমার জীবনে সফলতার জন্য নেটওয়ার্ক মার্কেটিং আমি পছন্দ করি। এবং নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একমাত্র অল্প পুঁজিতে স্বল্প পরিশ্রমে সঠিকভাবে সততার সাথে সৎ পথে অনেককে সাথে নিয়ে এবং অনেককে হেল্প করে সঠিক জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করে আপনার ইচ্ছা মতো সময় দিয়ে আপনার জীবনে সবচেয়ে মানে লাস্ট কাঙ্ক্ষিত পর্যন্ত পৌঁছার একমাত্র মাধ্যম। এবার যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি করেন, তাহলে বলবো এই নেটওয়ার্ক মার্কেটিং এ দুটি ভাগ আছে। একটা হচ্ছে আমরা দেশীয় কোম্পানি, একটা হচ্ছে বাইরের কোম্পানি। তাহলে আপনি দেখেন, যদি আপনি দুটি ভাগে ভাগ করেন, আমরা দেখেছি আমার নেটওয়ার্ক মার্কেটিং এর এই 17 বছর বয়সে অনেক কোম্পানি সম্পর্কে জানার সুযোগ হয়েছে, বাট খুব অল্প কোম্পানি আমরা করেছি। তো সেখানে আমরা চেয়েছিলাম আমার দেশ, আমার জন্মভূমি, আমার দেশে এমন একটি কোম্পানি পেতে চাই, যেই কোম্পানিতে আমরা আমাদের যে চাওয়া পাওয়া গুলি আছে, একজন নেটওয়ার্কারের যে চাওয়া পাওয়া থাকে, একজন কাস্টমারের যে চাওয়া থাকে, একজন ব্যবসায়ীর যে চাওয়া থাকে, তার প্রতিটি চাওয়া যদি পাওয়ায় পরিণত হয় সত্যিকার অর্থে, এমন একটি কোম্পানি আমরা খুঁজে বেড়াই। তো সেক্ষেত্রে আমরা মাইকেল মধুসূদনের মতো দেশের সৌন্দর্য রেখে আমরা অনেক বাইরের সৌন্দর্যকে প্রেমে পড়ে অনেক সময় আমরা সেটা নিয়ে বিভোর হয়ে গিয়েছিলাম। কিন্তু আমরা যখন আবার দেখতে পেলাম যে আমার দেশের কোম্পানি, আমার দেশের চিন্তাবিদ, আমার দেশের নেটওয়ার্কাররা অনেক বাইরের কোম্পানির চেয়েও অনেক ভালো কিছু করার সুযোগ এবং বুদ্ধি জ্ঞান রাখে, তো সেটা প্রমাণিত হয়েছে আমাদের বাংলাদেশে। আমরা এই জায়গাতে যদি আসি যে আমরা সেখানে বাইরের কোনো কোম্পানিতে কাজ করব না, কারণ আমার দেশকে উন্নয়নের জন্য আমার দেশের উৎপাদিত প্রোডাক্ট, আমার দেশের প্ল্যান, আমার দেশীয় আমার ভাই বন্ধু বেরাদর, তাদেরকে সাথে নিয়ে একসাথে আমরা আমার এই দেশকে ডেভেলপ করব এবং দেশীয় কোম্পানিতে কাজ করব। কারণ আমার দেশের কৃষ্টি কালচারের সাথে অনেক দেশের কৃষ্টি কালচার একমত হয় না বা একত্রিত হয় না। ফলে আমার দেশে এখন সুযোগ এসেছে, সময় এসেছে আমার দেশীয় কোম্পানিতে কাজ করে আমার জীবনকে সত্যিকার অর্থে রয়্যালিটিতে নেওয়া। সেই জন্য আমি বলবো যে একটি কোম্পানি চুজ করার আগে আপনি যদি এভাবে চিন্তা করেন, তাহলে তাহলে আপনার 5টি বিষয়ের উপর আপনাকে অবশ্যই
আপনাকে খেয়াল রাখতে হবে। আমি যদি বলি, প্রথম একটি কোম্পানি মানে কিভাবে চুজ করবেন, অনেকভাবেই চুজ করা যায়। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলবো, আমার জানা মতে আপনি যদি একটি কোম্পানির 5টি পি, যেমন প্রথম পি সেটা হচ্ছে প্রোফাইল। প্রথম পিটা হচ্ছে প্রোফাইল। খেয়াল করেন, একটা কোম্পানির প্রোফাইল, যারা যেই প্রতিষ্ঠানটা চালাবেন তাদের যদি ন্যূনতম 12 বছরের অভিজ্ঞতা বা এক যুগেরও বেশি অভিজ্ঞতা না থাকে, তাহলে কিন্তু সেই কোম্পানিটা নিয়ে ভয় থাকতে পারে তাদের চালানোর যোগ্যতা আছে কিনা, বা যে কোনো মুহূর্তে সেটা আপনার আশাকাঙ্ক্ষিত রেজাল্ট নাও আসতে পারে। তাই আমি বলবো, আজকের দিনে আপনি যখন একটা কোম্পানি চুজ করবেন, সেই কোম্পানিতে যারা ম্যানেজমেন্টে আছে তাদের ওই পেশা, মানে যে কোনো পেশা, ডাক্তারি বলেন, নেটওয়ার্ক বলেন, আপনি শিক্ষকতা বলেন, যে কোনো পেশাতে আপনি আপনার জ্ঞান থেকে মানে একটু ভেবে নিবেন, যে কোনো পেশাতে যদি কারোর এক যুগেরও বেশি ওই পেশার উপর একটা যোগ্যতা থাকে, তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানটি কোনোভাবেই কিন্তু লুজার হবার বা বসে যাবার বা কোনো ধ্বংস হওয়ার কোনো সুযোগ সহজে থাকে না। যেমন আমার লাইবন পরিবারে আমাদের যেন সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মিস্টার শাহাদত হুসাইন এবং রানা মির্জা, সাথে আছেন আমাদের জসিমউদ্দিন স্যার এবং হাসনাত হুসাইন স্যার এবং আমাদের চেয়ারম্যান স্যার। এই প্রত্যেকটা ব্যক্তি আপনি খেয়াল করেন, আমাদের যারা মূল ম্যানেজমেন্টে আছেন, মার্কেটিং এবং ডিরেক্টর, তারা কিন্তু আপনার এখান থেকে এবং আমাদের জসিমউদ্দিন স্যার সহ আমাদের কিন্তু প্রায় 18-20 বছরের নেটওয়ার্ক মার্কেটিং এর উপর একটি সাকসেস হিস্ট্রি আছে। যেখানে গিয়েছে তারা কিন্তু একদম ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে তিলে তিলে বিভিন্ন ব্যর্থতাকে আপনার আপন করে সফল একটি লাইফ হিস্ট্রি তারা তৈরি করেছেন। তাই আমাদের প্রতিষ্ঠানটি, আমরা মনে করি, বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান হতে চলেছে এবং ব্যতিক্রম ধর্মের একটি বিষয় আমরা জন্ম দিতে পেরেছি। এবং আগামী দিনে আমরা বিশ্বাস করি যে নেটওয়ার্ক ইতিহাসে, নেটওয়ার্ক মার্কেটিং এর বাংলাদেশের ইতিহাসে একটা রেভুলেশন ঘটাতে যাচ্ছে। কারণ আমরা এমন একটি ম্যানেজমেন্ট নিয়ে কাজ শুরু করেছি, যে ম্যানেজমেন্ট সম্পর্কে আপনারা সকলেই জানেন যে তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা কি। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনার প্রোফাইলের পর আপনি অবশ্যই চিন্তা করবেন একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির, আপনি যদি ডে ওয়ান থেকে প্রোডাক্ট অ্যাভেলেবেল হতে হবে এবং নিজস্ব কোম্পানি হতে হবে। আমাদের নিশ্চয়ই নিজস্ব কোম্পানির উৎপাদিত প্রোডাক্ট নিয়ে আমরা ডে ওয়ান থেকে শুরু করেছি, যাতে আমাদের কখনোই একটা মার্কেট তৈরি করলে প্রোডাক্টের কোনো ক্রাইসিস না হয়। সেই সাথে প্রোডাক্টের কোয়ালিটি, বাংলাদেশে অনেকেই হয়তো আপনাদের বলতে পারবে যে আমরা বাঙালি প্রোডাক্ট আসলে ভালো হয় না, বাট আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের প্রোডাক্ট হিসাবে আমরা অবশ্যই একটা ব্র্যান্ড এস্টাবলিশ মানে করতে চাচ্ছি, যাতে মানুষ বলে যে প্রোডাক্ট হলে লাইবনের মতো প্রোডাক্ট হওয়া দরকার, ম্যানেজমেন্ট হলে লাইবনের মতো ম্যানেজমেন্ট হওয়া দরকার, এবং লিডার হলে লাইবনের মতো লিডার হওয়া দরকার, টিম হলে লাইবনের মতো টিম করা দরকার, ব্যক্তিত্ব হলে 100% স্বচ্ছতা, সততা এবং আপনার 100% আপনার জীবনের যদি সাকসেস ক্রিয়েট হয়, তাহলে লাইবনের মতো হওয়া দরকার। এইভাবে যেন মানুষ একটা সময় বলে। এই মিশন, ভিশন এবং এই ধরনের চিন্তা চেতনা আমরা চিন্তা করেই কিন্তু আমরা কাজটা শুরু করেছি। তাহলে খেয়াল করেন, সে জায়গা থেকে কোয়ালিটির কোনো বিকল্প নাই। কারণ ট্রেডিশনাল মার্কেটিং এ প্রতিযোগিতা হয় কে কার চেয়ে কত মানে বাজে প্রোডাক্ট দিয়ে অল্প মূল্য নিতে পারবে। আর নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতিযোগিতা হচ্ছে কে কার চেয়ে ভালো প্রোডাক্ট তৈরি করে রিজনেবল প্রাইসে দিতে পারবে। তাহলে আমরা সেই জায়গাটা কখনোই আপোস করব না, সেটা হচ্ছে কোয়ালিটি। ইতিমধ্যেই আপনারা আমাদের প্রোডাক্ট ব্যবহার করেছেন, রিজনেবল প্রাইজে এবং কোয়ালিটিতে আপনারা সেটাতে প্রমাণ করেছেন। আমরা সেই সাথে বলবো, প্রোডাক্টের পর একটা প্ল্যান, এমন একটা প্ল্যান
একটা নেটওয়ার্ক মার্কেটিং এর যেরকম প্রোডাক্টটা থাকা দরকার কোয়ালিটি সম্পন্ন এবং অ্যাভেলেবেল, নিজস্ব উৎপাদিত, সেই সাথে একটা প্ল্যান, এমন একটা প্ল্যান হওয়া দরকার যেই প্ল্যানটা খুব সহজে মানুষ, যারা আমরা এখানে কাজ করব, এই ব্যক্তিগুলি আপনার আমার মতো কিন্তু সিনিয়র নেটওয়ার্কার না, সাধারণ মানুষ, কাস্টমার বা ব্যবসায়ী বা কেউ বা কাহারা, মানে সাধারণ থেকে তারা নেটওয়ার্ক মার্কেটিং এ আসে। তাহলে এমন একটা প্ল্যান আমরা রেডি করেছি, যেটা 3 লেগ জেনারেশন প্ল্যান, যেটা আপনি অলরেডি সারা বাংলাদেশে সারা ফেলেছে। যেই প্ল্যানে কোনো বাইন্ডিংস নেই, কোনো ম্যাচিং নেই, এবং এখানে কোনো টার্গেট নেই, যেখানে মাত্র 1 লেগে কাজ করলেও শুধু আপনার সেন্টারটা অ্যাক্টিভ রাখা, আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট, আপনি আপনার পরিবারের জন্য যা প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় সেই প্রোডাক্টগুলি আপনি যদি ওই কোম্পানি থেকে পান, শুধু সেই প্রোডাক্টটি আপনি আপনার আইডি থেকে ব্যবহার করবেন, ক্রয় করবেন। এটার বিনিময়ে আপনার সেন্টারটি অ্যাক্টিভ থেকে যাবে, এবং সেখানে 1 লেগে সেল হলেও আপনি ইনকাম পাবেন। কারণ ট্রেডিশনাল মার্কেটিং এ দেখবেন যে যেভাবেই সেল করুক তার কিন্তু একটা ইনকাম আসে। আমরাও চেয়েছি যে কোনো ভাবে যে কেউ যাই কিছু সেল করুক না কেন, তার যদি ইনস্ট্যান্ট আপনার একটা ইনকাম আসে, তাহলে সেখানে কিন্তু আপনার একটা মানুষ কখনোই ঝরে পড়বে না, একজন নেটওয়ার্কার কখনো আর অন্যদিকে তার চিন্তা রাখবে না। তাই প্ল্যানের যে ব্যাপারটা আমি বলবো, আমাদের এখানে মাত্র 60-70 হাজার টাকার প্রোডাক্ট আপনি টোটাল টিম মিলে সেল করলেই কিন্তু আমাদের ফার্স্ট পদবি টিম লিডার। এবং এখানে আপনি টিম লিডার হওয়ার সাথে সাথে 5,000 টাকার প্রোডাক্ট ভাউচার, এবং মিনিমাম প্রায় আপনার পঞ্চরকিত হলে 5-5.5 হাজার টাকার আপনি একটা কমিশন পান। আমি হিসাব করে দেখেছি, 60-70 হাজার টাকার মাল সেল করে আপনি একটা ডেজিগনেশন পেয়েছেন টিম লিডার, এবং এখান থেকে আপনি সব মিলে প্রায় 10,000 টাকা প্লাস কমিশন আপনি পেয়েছেন। আপনি ঘেটে দেখবেন, বহু কোম্পানির দেশি বিদেশি প্ল্যান আছে, সেখানে কিন্তু আমরা এত অল্প সেলে এত সুন্দর একটা বেনিফিট আর কোথাও পাবেন না। তাই আমরা বলবো আমাদের প্ল্যান এমন একটি প্ল্যান করা হয়েছে যেটা একটা ব্যতিক্রম ধর্মী প্ল্যান। কারণ অনেক পুরাতন কোম্পানি পাবেন যারা আজ থেকে 20 বছর আগে চিন্তা করেছে, 20 বছর আগের যে চিন্তাটা ছিল সেই চিন্তা থেকে যারা প্ল্যান তৈরি করেছে, 20 বছর পরে এসে কিন্তু আরো আপডেট থেকে আপডেট হয়েছে। তাহলে আমরা শুরু করেছি মাত্র 20 বছরের কিছু পুরাতন সিনিয়র নেটওয়ার্কার আগামী আরো 100 বছর, 150 বছর, 1000 বছর ব্যবসা করার জন্য অনেক দূরদর্শী একটা প্ল্যান নিয়ে, অনেক দূরদর্শী আপনার ভিশন নিয়ে, মিশন নিয়ে। তাই সেখানে আজকের দিনে যে প্ল্যানটা রেডি করেছি সেটা বিশ্বকাপ হবে। তাই আপনি বিশ্বাস রেখে প্ল্যানটাকে রিসার্চ করুন। বিভিন্ন কোম্পানিতে যদি কেউ থেকে থাকেন, সেই কোম্পানির সাথে আপনি পার্থক্য খুঁজুন, এবং দেশি বিদেশি বহু কোম্পানির প্ল্যানের সাথে আপনি সেল কত, কমিশন কত, আপনাকে পে আউট কত, এই বিষয়গুলি একটু ভেবে দেখবেন। আমি বলবো অনেক কোম্পানি আছে, আমরা কোনো কোম্পানির বদনাম করছি না, তারা বলে ডিস্ট্রিবিউটার বান্ধব কোম্পানি, কিন্তু ডিস্ট্রিবিউটার বান্ধব হলে আপনার, আমি বিশ্বাস করি অন্তত 90% পে আউট আপনাকে দেওয়া দরকার, কিন্তু সেখানে আমরা 60%, 70% পর্যন্ত পেয়ে থাকি। আমরা কখনোই 90% পে আউট করে এমন কোনো কোম্পানির প্ল্যান দেখি নাই। একমাত্র লাইবন যেটা আপনাদেরকে 100%-এর মধ্য থেকে 90% আপনাদেরকে পে আউট করে থাকে, যার কারণে একদম সাধারণ নতুন একজন ব্যক্তি এসেও আমাদের সাথে এই কাজটা সহজেই করতে পারছে, এবং খুব অল্প সময়ের মধ্যে মাত্র 4-5 মাসে আমাদের যে রেভলিউশন ঘটেছে, যে আমাদের সাকসেস এসেছে, যে রিভিউ এসেছে, তাতে করে আমরা বিশ্বাস করতেছি, আমরা চারিদিকে গুঞ্জন মানে শব্দ শুনতেছি যে আগামী দিনে আমরা অনেক ভালো একটা কিছু করতে যাচ্ছি। তাহলে আমরা বলবো অবশ্যই আমাদের প্ল্যানটি একটা সেরা প্ল্যান, এবং আগামী দিনে আমরা বিশ্ব সেরা হতে চাই, সেটার জন্য সেই ভাবনা থেকে প্ল্যান রেডি করা হয়েছে। তাহলে আপনার এখানে প্রোফাইল, প্রোডাক্ট, প্ল্যান, এরপরে আসেন প্রমোশন। আমি আগেই বলেছি যে আপনি মাত্র অল্প সময়ে অল্প একটি সেল, 60-70 হাজার টাকা সেল করে আপনি এখানে যে প্রমোশনটা পেলেন, এই প্রমোশনটা কিন্তু আপনার আজীবন থাকবে, এটা কখনো ডিমোশনে যাবে না। এখানে অনলি প্রমোশন, নো ডিমোশন। এবং এই জায়গা থেকে আপনি যদি আপনাকে চান, 1 মাসেই টিম লিডার হতে পারবেন, দ্বিতীয় মাসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তৃতীয় মাসে ম্যানেজার। এটা আমরা কখনো আমরা মোটিভেশন দেই না। কারণ আমি, অনেকেই বলে যে আমি মোটিভেশনাল স্পিকার,
বাট আমি মোটিভেশনাল স্পিকারকে পছন্দ করি না। আমি বলবো আমি হচ্ছি লজিক্যাল স্পিকার, যেটা যৌক্তিক, প্রামাণিক, বাস্তবিক, লজিক্যাল, সেটাকে আমি পছন্দ করি। তাই আমি আজ অরুণ লজিক্যাল স্পিকার। আর এই লজিক্যাল স্পিকারে আমরা প্রমাণ করে দিয়েছি। দেখেন, আমাদের পলাশ ভাই আছেন, আকরাম ভাই আছেন, এবং আমার টিমে অরুণ দাশমিতা এবং সুধাংশু কর্মকার সহ আব্দুল সালাম এবং আরো অনেক জানা অজানা অনেকেই আছেন। আমাদের মামুন ভাই আছেন এবং অনেকেই আছেন, যেখানে আজকে মাত্র 1 মাসে এই বাংলাদেশে কাজ শুরু করতে না করতেই 1 মাসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সরি, 1 মাসে আপনার টিম লিডার, দ্বিতীয় মাসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তৃতীয় মাসে আপনার ম্যানেজার। আমি অধম অরুণও কিন্তু প্রথম মাসে টিম লিডার হয়েছি, দ্বিতীয় মাসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছি। এবং এটাও প্রমাণ করতে চাই, যদি আপনাদের সকলের সহযোগিতা থাকে, আমি এই মাসে ম্যানেজার হয়ে প্রমাণ করব যে মাত্র 3 মাসে কোম্পানির ম্যানেজার হওয়া যায়। অনেকেই করে দেখিয়েছেন, আমিও করব, আপনিও করতে পারবেন। তাহলে এটা হচ্ছে প্ল্যানের পাওয়ার। এবং এটা আপনার যেই প্ল্যানের যে প্রমোশনটা এটা আপনি পেয়েছেন, এটা আর কখনোই কিন্তু আপনার ছোট হওয়ার কিছু নেই। আপনি যতটুকু কাজ করবেন ততটুকু তো পাবেনই। আর সংক্ষিপ্ত মানে একদম ক্ষুদ্র একটি ছেলে যদি আপনার টিমে থাকে, তাতেও আপনি আমাদের বিভিন্ন সময় যে আমাদের 11টা কমিশন পে আউট করা হয়েছে, এটা আপনি পেয়ে যাবেন। এরপর আসেন আপনি পেমেন্ট সিস্টেম। আপনি তো কমিশন পেলেন, প্রমোশন পেলেন, আপনি প্রোডাক্ট পেলেন, আপনি এখান থেকে প্রোফাইল পেলেন, বাট আপনার কমিশনটা পেতে যদি অনেক প্রকার জটিলতায় আসে, তাহলে আপনার মানিব্যাগের স্বাস্থ্য সুন্দর না হলে আপনার বডির সুস্বাস্থ্য থাকে না। তাই মানিব্যাগের স্বাস্থ্য সুন্দর করার জন্য আমাদের এখানে যে ধরনের একটা সিস্টেম আমরা রেখেছি, প্রতিদিনকার সেল আমাদের সফটওয়্যারে প্রতিদিন দেখে আপনি ঘুমাতে যাবেন। সারাদিন কত কাজ করেছেন, কতটুকু করেছেন, কত সেল করেছেন, কত কমিশন পেয়েছেন, আপনার চোখের সামনে একদম ন্যানো সেকেন্ডের মধ্যে এটা আপনার ফ্লাশ। মজার ঘটনা হচ্ছে, প্রতি সপ্তাহে আপনি আমাদের সাথে কাজ করবেন, প্রতি সপ্তাহে সোমবারে আমাদের উইথড্র দিবেন, মঙ্গলবার আপনি আপনার বিকাশে নগদে বা ব্যাংকে নগদে রকেটে টাকা পেয়ে যাবেন। কেন করেছি? আপনি যদি এখান থেকে একটু ভেবে দেখেন, একটা মানুষের প্রতিদিন বা প্রতি সপ্তাহে যদি কমিশন আসে, তাহলে পরের সপ্তাহে কিন্তু সে দৌড়াতে সহজ হয়। কিন্তু আমরা মাস শেষে যদি কমিশন পাই, 15 দিন আমরা কমিশন পাই, পরে 15 দিন পরে আমাদের আবার পকেটে কিছু নাই। এর জন্য আমরা চিন্তা করেছি যে প্রতি সপ্তাহের কমিশন আমরা প্রতি সপ্তাহে দিয়ে দিব, যেটা মানুষের মাঝে এত বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। আমারও অত্যন্ত ভালো লেগেছে এবং আমার সাথে আর অনেকেই আছেন, যেটা এই বিষয়টা তাদের কাছে অত্যন্ত ভালো লাগার একটা দিক। মানে প্রতি সপ্তাহের কমিশনটা প্রতি সপ্তাহে দেওয়া, সাথে আপনার সহজেই নগদ বিকাশ পেমেন্ট বা অ্যাকাউন্টে বা রকেটে আপনি নিতে পারতেছেন। মানে সহজে আপনি টাকাটা হাতের নাগালে পেয়ে যাচ্ছেন। তাই পেমেন্টের যে ব্যাপারটা সেটা আমরা সহজ করেছি। তাহলে এই যে জায়গাটা, এসব বিষয় ভেবে চিন্তে আপনি যদি চিন্তা করেন, কত শত বছরের পুরাতন কোম্পানি পেয়েছেন সেটা বড় কথা না। আপনি যা চেয়েছেন একজন কাস্টমার হিসাবে, একজন ডিস্ট্রিবিউটার হিসাবে, একজন নেটওয়ার্কার হিসাবে এবং একজন লিডার হিসেবে, তা আপনার কোম্পানির কাছে আছে কিনা? প্রোডাক্ট, প্রমোশন, প্ল্যান, সিস্টেম এবং পেমেন্ট সিস্টেমগুলি আপনার সব সহজ আছে কিনা? তবেই সেই কোম্পানিতে কাজ করে আপনি আপনার আশা পূরণ করতে পারবেন। এবার আমি আপনাকে বলবো, দেখেন, আমরা কাজ করব, কাজ করতে গেলে আমাদের এই সমাজে আপনাদের 2 শ্রেণীর মানুষ পাবেন। এক শ্রেণী নেটওয়ার্কার, এক শ্রেণী হচ্ছে আপনার ট্রেডিশনাল ব্যবসায়ী। আবার ট্রেডিশনাল ব্যবসায়ীর মধ্যে আর এক শ্রেণীর যুগ আছে, নেটওয়ার্কার এবং কাস্টমারের কাছ থেকে যারা প্রোডাক্ট ক্রয় করে তারা হচ্ছে আপনার কাস্টমার। তাহলে খেয়াল করবেন, আপনার কোম্পানিতে নিয়ে আপনি যে কাজ করবেন, এটা কত বছরের পুরাতন, কত বছরের আপনার এখান থেকে তারা কত সাকসেস হিস্ট্রি তৈরি করছে, এটা অবশ্যই একটা বিষয়। কিন্তু আপনার কোম্পানিটা নতুন হলেও আগামী দিনে কত বছর রাজত্ব করবে এবং কত দূর যাবে, এটা নির্ভর করবে এই জায়গা থেকে কাস্টমার, ব্যবসায়ী এবং একজন নেটওয়ার্কারের যা চাওয়া আছে, সব বিষয়গুলি সেই কোম্পানির সাথে আপনার 100% পাওয়াতে পরিণত হচ্ছে কিনা। আমি যদি বলি, ধরেন আমরা এখানে যারা আছি প্রত্যেকেই কাস্টমার, কোনো না কোনো জায়গা থেকে আমরা কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট কিনে খাই। এবার আসেন, একজন কাস্টমার হিসাবে আপনার চাওয়া কি? আমি মনে করি একজন কাস্টমার হিসাবে আপনার চাওয়া হচ্ছে একটি গুড প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইস। একটু খেয়াল করেন,
আমাদের প্রোডাক্টগুলি ইতিমধ্যেই বাংলাদেশের মার্কেটে একটি সুনাম বয়ে নিয়ে এসেছে। আপনারা দেখবেন আমাদের প্রোডাক্টগুলি প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে কোয়ালিটি সম্পন্ন। হয়তো কিছু কিছু প্রোডাক্ট আমরা আহ কোনো কোনো জায়গাতে মিস্টেক থাকতে পারে, তো সেই বিষয়গুলি অবশ্যই আপনারা খুব শীঘ্রই গুড প্রোডাক্টে পরিণত পাবেন। এবং এখান থেকে খুব শীঘ্রই আপনি আমাদের এখানে 100% ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্ট পাবেন, যেটা অলরেডি প্রমাণ করতে শুরু করেছি। এবং আগামী দিনেও আমরা প্রোডাক্টের কোয়ালিটির সাথে কোনো আপোষ করব না, কারণ নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতিযোগিতা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিয়ে। তাই আমরা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিয়েই আমরা আপনার সাথে প্রতিযোগিতা করতে চাই এবং আমরা মাঠে থাকতে চাই। আমরা ইতিমধ্যেই 100% কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমি আপনার হাতে পৌঁছে দিতে পেরেছি, এবং আগামী দিনে আমরা আরো ভালো থেকে ভালো প্রোডাক্ট পৌঁছে দিব। তাহলে এটা আমরা নিশ্চিত করেছি। এবার আসেন প্রাইসটা রিজনেবল। আমরা যদি বলি প্রাইসটা রিজনেবল, আমি যদি ব্যাখ্যায় আসি, খেয়াল করেন বাংলাদেশের মার্কেটে অনেক প্রকার অনেক প্রোডাক্ট আছে। আমি অনেকগুলি প্রোডাক্ট নিয়ে কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন, একটি প্রোডাক্ট নিয়ে কথা বলি। ধরেন আপনার ডিশ ওয়াশ, বাংলাদেশের মার্কেটে 500 মিলি ডিশ ওয়াশ হয়তো আপনি পাবেন, যদি কোয়ালিটি খুঁজেন তাহলে এটা 200-250 টাকা। আর যদি কোয়ালিটি না খুঁজেন তাহলে এই প্রোডাক্টের আপনি এখান থেকে দাম পাবেন 110-120 টাকা। তাহলে প্রোডাক্টের প্রাইস নির্ধারণ হয় কিন্তু কোয়ালিটির উপর, নামটা কিন্তু সব একই। তাহলে আপনি কোয়ালিটির দিকে যদি তাকান তাহলে বাংলাদেশের মার্কেটে আপনি দেখবেন আমাদের এখানে যেই কোয়ালিটি দিয়ে আমরা প্রোডাক্টটা তৈরি করেছি ডিশ ওয়াশ, সেটার দাম খুচরা মূল্য 150 টাকা, আর বিক্রি হচ্ছে 180 টাকা। এবার আসেন আপনি আমাদের এই ডিশ ওয়াশ দিয়ে যদি 10-15 ফোঁটা একটা বাটির মধ্যে দেন, তাহলে আপনার বাজারে যেই ডিশ ওয়াশ পাওয়া যায় একদম পাতলা, সেটার সমান কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে আমাদের 10-15 ফোঁটা দিয়ে যে ডিশ ওয়াশ তৈরি হয় সেটা বাজার কোয়ালিটি। আর আমাদেরটা এখানে একটা ডিশ ওয়াশের যে ঘনত্ব আছে সেটার উপরে বেসিস করলে, সেই কোয়ালিটির উপরে বেসিস করলে এটার মূল্য অন্য যে কোনো কোম্পানি প্রায় 300-350 টাকা তারা বিক্রি করে। আপনারা খুঁজে দেখবেন নেটওয়ার্ক মার্কেটিং এর প্রোডাক্ট। ট্রেডিশনাল কোম্পানির সাথে আমরা যাবো না, কারণ ট্রেডিশনাল কোম্পানির আগেই বলেছি প্রতিযোগিতা হচ্ছে কে কার সে নর্মাল প্রোডাক্ট দিতে পারে, কে কার সে দাম কম নিতে পারে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ কে কার সে ভালো প্রোডাক্ট দিতে পারে, তার সে প্রাইস কম নিতে পারে, এটা হচ্ছে প্রতিযোগিতা। তাহলে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করেন, তাহলে আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা তুলনা করতে হবে আদার্স কোনো প্রতিযোগী নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সাথে। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি আজকেই খবর নিয়ে দেখবেন অনেক কোম্পানি আছে, নাম বলবো না, তাদের সাথে আপনি যদি তুলনা করেন তাহলে আমার প্রোডাক্টের প্রাইস কোয়ালিটির তুলনায় অনেক কম। তাই আমি বলবো এজ এ কাস্টমার হিসেবে আপনি যদি চিন্তা করেন তাহলে এখানে 100% ভালো প্রোডাক্ট মানে গুড প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইস আপনি পেয়েছেন। আর প্রত্যেকটা প্রোডাক্টে আমরা 10-20% আমরা ছাড় দিতে পেরেছি। তাহলে এই যে কাস্টমার হিসাবে আমি আপনাদেরকে এটা নিশ্চিত করতে পারলাম যে আপনি এখান থেকে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং আপনি এখান থেকে রিজনেবল প্রাইস পেয়েছেন। তাহলে আমরা যে কোনো কাস্টমারের কাছে যেতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু, এবার আসেন ব্যবসা। একটা ব্যবসায়ী কি চায়? একটা ব্যবসায়ী চাই হচ্ছে গুড প্রোডাক্ট, গুড প্রফিট অ্যান্ড গুড সার্ভিস। চলেন আমরা দেখে নেই আমাদের কাছে গুড প্রোডাক্ট আছে কিনা, গুড প্রফিট আছে কিনা, গুড সার্ভিস আছে কিনা। আমরা গুড প্রোডাক্ট নিয়ে এতক্ষণ পর্যন্ত কথা বলেছি, আপনি আদার্স অন্যান্য প্রোডাক্টগুলির সাথে এইভাবে করে মিলাই দেখবেন, তাহলেই খুঁজে পাবেন আমাদের প্রোডাক্টগুলি এবং আপনি আপনার প্রোডাক্টগুলি ব্যবহার করে দেখবেন। এবং ইতিমধ্যেই যারা ব্যবহার করেছেন আশা করি তাদের কাছে প্রমাণ হয়ে গেছে আমার প্রোডাক্টগুলি গুড প্রোডাক্ট। তাহলে এবার আসেন আমার গুড প্রফিট আমরা দিচ্ছি কিনা, কারণ একজন ব্যবসায়ী যে টাকা ইনভেস্ট করবে সে যদি গুড প্রফিট না পায় তাহলে কোনো সময় কিন্তু কখনোই সে আমার সাথে ব্যবসা করবে না। তাহলে এবার আসেন আমাদের অনেকগুলি অফার আছে। যে কোনো প্রোডাক্ট ক্রয় করলেই যে কোনো দোকানদার বা যে কোনো কোম্পানিতে অন্যান্য আপনার কোম্পানি যেভাবে ডিসকাউন্ট দিয়ে থাকে, যেমন 10 থেকে 15 বা 20% ডিসকাউন্ট, এটা আমরাও দিই। এবার আসেন আপনি যদি আমার সাথে কনসিস্টেন্সি CNC অফারে আসেন, আপনি প্রথম মাসে যে তারিখেই প্রোডাক্ট নেন মাত্র 5,000 বা 5,500 বা 6,000 টাকার প্রোডাক্ট দিয়ে শুরু করেন, পরবর্তী 1 থেকে 15 তারিখ
আপনি যদি ওই প্রোডাক্টটা বিক্রি করে আবার নেন, তার মানে আপনি যে প্রোডাক্টটা নিয়েছিলেন 5-6 হাজার টাকার প্রোডাক্ট, ধরেন আপনি 2,000 টাকার প্রোডাক্ট ব্যবহার করেছেন, 2,000 টাকার প্রোডাক্ট আপনি দেখানোর জন্য আপনার কাছে রেখেছেন, আর 2,000 টাকার প্রোডাক্ট কিন্তু আপনি আলোচনা করতে বা দেখাতে গিয়ে সেল হয়ে গেছে। তার মানে 6,000 টাকার প্রোডাক্ট কিন্তু আপনার সেল করা খুবই সহজ। আর এই 6,000 টাকার প্রোডাক্ট যে কোনো একটা দোকানদার সে ইজি ভাবেই আপনার সেল করতে পারে। আমরা কাস্টমাররা যদি সেল করতে পারি, দোকানদার তো খুব সহজেই। তাহলে এই 6,000 টাকার প্রোডাক্ট বা 5,000 টাকার প্রোডাক্ট আপনি যদি প্রথম মাসে নিয়েছেন, দ্বিতীয় মাসে আবার নিয়েছেন, তৃতীয় মাসে আবার নিয়েছেন, চতুর্থ মাস পর্যন্ত নিয়েছেন, মাত্র 4 মাস যদি আমার সাথে থাকেন, ব্যবসা করেন, তারা একজন ব্যবসায়ী তো, মানে তারা আসে এখান থেকে, মানে বছরকে বছর ব্যবসা করার জন্য। তাহলে আমরা কি বলেছি যে আপনি ভাই 4 থেকে 6 মাস আমার সাথে ব্যবসা করেন। আর এই 4 থেকে 6 মাস আপনি যদি আমার সাথে ব্যবসা করেন, প্রথম মাসে যে তারিখেই প্রোডাক্ট নেন, দ্বিতীয় তৃতীয় চতুর্থ মাস, এই 3টা মাস যদি আপনি 1 থেকে 15 তারিখের মধ্যে ওই টাকার প্রোডাক্টটা বিক্রি করে আবার নেন, তাহলে প্রথমকেই যে আপনার 10 থেকে 20% ডিসকাউন্ট পেয়েছিলেন এটা তো পাবেনই। এরপর পঞ্চম মাসে গিয়ে আপনি যে টাকার প্রোডাক্ট দিয়ে শুরু করেছিলেন, সেই টাকার প্রোডাক্টটা আপনি ফ্রি পাবেন। তাহলে কি হলো? মনে করেন আপনি এখানে 15% ছাড় পেয়েছিলেন, তাহলে আমরা এখান থেকে ধরে নেন আমরা 5,000 টাকার বালে কমিশন টমিশন সহ প্রায় আমরা 1,000-1,200 টাকা আমরা কিন্তু এখান থেকে, বা 1,500 টাকা অনেক সময় আমাদের অফারে আমরা পেয়ে থাকি ডিসকাউন্ট। তাহলে 1,500 টাকা করে যদি ধরি, 4 মাসে 4-15-6,000, আর ওই দিক থেকে আপনি 5,000 টাকার প্রোডাক্ট ফ্রি পেয়েছেন, তাহলে 6 এবং 5, তার মানে আপনার এখান থেকে 11,000। টোটাল আপনি 4 মাসে 5,000 টাকা করে আপনি প্রোডাক্ট বিক্রি করছেন 20,000 টাকা। তার মানে 20,000 টাকার প্রোডাক্ট বিক্রি করে আপনি 11,000 টাকা কিন্তু প্রফিট করেছেন। আমি কি বলতে পারি না এটা আপনি 50% প্লাস আমরা এখানে ব্যবসা করেছেন? তাহলে এই প্রোডাক্টটার এই প্রফিট, এই বিজনেসটা এত অল্প পুঁজিতে, আমরা কি বলতে পারি না এটা গুড প্রফিট? আপনি ভেবে দেখবেন, বিশ্বের কোনো কোম্পানি কিন্তু আপনার এই অফারটা দেয় না। লাইভনি দিয়েছে, আরো অনেক কোম্পানি দিয়ে থাকে, বাট আমাদের সে অনেক কম। তাহলে সেই জায়গা থেকে আমরা বলবো এটা 100% গুড প্রফিট। তাহলে আমরা ব্যবসায়ীকে গুড প্রোডাক্ট দিয়েছি, সাথে গুড প্রফিটও দিলাম। এবার আসেন গুড সার্ভিস। ডে ওয়ান থেকে আমার কোম্পানি, আমার লাইভন ম্যানুফ্যাকচারিং মার্কেটিং লিমিটেড পেমেন্টের সুযোগ রেখেছে। যে কোনো প্রান্ত থেকে আপনি যদি টাকা আপনি পাঠান অফিসে প্রোডাক্ট কাটার জন্য, পেমেন্টে দিবেন, 1 টাকা বাড়তি লাগবে না। এবং মাত্র 5,000 টাকার প্রোডাক্ট যদি আপনি নেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার খরচ দিয়ে পৌঁছে দিচ্ছি। এবং আমরা যারা লিডার আছি, যদি আপনি তার চেয়েও কম মাল অর্ডার দেন, অনেক সময় আমরা তার বাসা পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি না এটা আমাদের গুড সার্ভিস? এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থানাতে আমরা অলরেডি ডিএসপি করেছি, ডিস্ট্রিবিউটার সেলস পয়েন্ট। আগামী দিনে আমাদের মিশন আছে এমএসপি হবে, মোবাইল সার্ভিসের মধ্যে দিয়ে আপনার সেলস পয়েন্ট যেটা হবে। তার মানে কি একদম আপনাকে সার্ভিসটা আমরা ফ্রি দিচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি না এটা আপনার গুড সার্ভিস? তাহলে এখান থেকে একটা ব্যবসায়ী কি চায়? গুড প্রোডাক্ট, গুড প্রফিট, গুড সার্ভিস। তাহলে আমাদের কাছে তিনটাই আছে। তাহলে ব্যবসায়ীকে শুধু বোঝানো দরকার, বোঝালে কেন সে আমার সাথে আসবে না? তাহলে কাস্টমার হ্যাপি, এবার আপনার এখান থেকে ব্যবসায়ীও কিন্তু হ্যাপি। এবার আসেন আমরা যারা নেটওয়ার্ক করি, হাজার হাজার নেটওয়ার্কার বা কাস্টমার আমরা টিম তৈরি করে আমরা চালাই, তাদেরকে বলি নেটওয়ার্কার। আমরা কি চাই? আমরা চাই একজন নেটওয়ার্কার চাই 100% রয়্যালিটি আমরা এখানে নিশ্চিত যেখানে পাবো সেখানেই কাজ করবো। তাহলে খেয়াল করেন লাইবনে 100% রয়্যালিটিটা আছে কিনা। আপনি যখন আপনার সামান্য পরিবারের যে প্রয়োজনীয় প্রোডাক্টগুলি আছে সেটা দিয়ে যখন আপনার বিজনেসটা শুরু করলেন, মাত্র 1,000 বা আপনার 2,500-3,000 টাকা প্রোডাক্ট দিয়ে শুরু করলেন, আর বাকি টাকার প্রোডাক্ট কিন্তু সাপোর্ট করতেছে কোম্পানি। এবার ব্যবসা করার জন্য আপনার এখানে অবশ্যই ডিজিটালি এবং ফিজিক্যালি যে ট্রেডিং সাপোর্ট দরকার, লাইবরের পর্যাপ্ত পরিমাণ আছে। আমরা ডে ওয়ান থেকে প্রতিদিন আমার মতো আমাদের বাংলাদেশে বিভিন্ন দক্ষ নেটওয়ার্কার এবং যারা দক্ষ লিডার এবং যারা দক্ষ নেটওয়ার্ক, মানে যারা আমাদের এই লাইবনের ম্যানেজমেন্ট আছেন, প্রত্যেকেই কিন্তু এখানে ট্রেনার। এবং তারা কিন্তু আপনার প্রতিদিন ডে ওয়ান থেকে অনলাইন এবং অফলাইনে সারা বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে। তাহলে আপনার জন্য যে কোনো জায়গায় ব্যবসা করার জন্য যেটা প্রয়োজন ছিল, সাপোর্ট ট্রেনিং বা আপনার টিম টিম সাপোর্ট, এটা আপনার পেয়েছেন। একদম নেটওয়ার্ক মার্কেটিং এ যারা নেটওয়ার্কার আছে তারা কিন্তু আপনার এটা চেয়ে থাকে। তা আমরা সেটা দিতে পেরেছি আশা করি। এবং এখান থেকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে একজন নেটওয়ার্কার
সে যে বিষয়গুলি চেয়েছিল, প্রোডাক্ট, প্ল্যান, প্রফিট, প্রমোশন এবং এখান থেকে পেমেন্ট সিস্টেম, সব বিষয় নিয়ে আমি কথা বলেছি। এবার আসেন, আমরা বলি চেঞ্জ ইউর শপ, চেঞ্জ ইউর লাইফ, কিন্তু অনেকেই দোকান পরিবর্তন করেছেন কিন্তু জীবন পরিবর্তন হয় না। এবার সময় এসেছে আপনার জীবনকে পরিবর্তন করার, শুধু দোকান পরিবর্তনের মধ্যে দিয়ে। কারণ আপনার এখানে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে এবং অ্যাভেলেবেল সার্ভিস আছে, এবং আপনার এখানে যদি আপনি টিম করেন, টিম সাপোর্ট আছে। পাশাপাশি একজন নেটওয়ার্কার, মনে করেন আপনি এখান থেকে সারা জীবন কিন্তু অন্যের দ্বারে দ্বারে এভাবে প্রোডাক্ট পুশিং বা প্রোডাক্ট সেল করার জন্য কিন্তু সারা জীবন যাবেন না। আমরা মনে করি আপনি 10 জন ব্যক্তিকে জয়েন করিয়েছেন, এই 10 জন ব্যক্তিকে কাজটা শিখিয়ে দেন। নেটওয়ার্ক মার্কেটিং মানে ডুপ্লিকেশন। আপনি যা জানেন তা জানান, যা শিখেছেন তা শিখান, যা করেছেন তা করান, যা পেরেছেন তা পারান, আপনি যা স্বপ্ন দেখেছেন তা স্বপ্ন দেখান, এবং আপনি এখান থেকে যে বিষয়গুলি আপনার জীবনে প্রাপ্তি হয়েছেন সব বিষয়গুলি আপনার অ্যাসোসিয়েটকে পাইয়ে দেন। এবং আপনি তাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সামনে থেকে কাজ করে যান। সেটা যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ করার সুযোগ পান, তবে আপনি এখান থেকে সত্যিকারের রয়্যালটি কখনোই মিস্টেক হতে পারে না। যেভাবে ধরেন আপনি 10 জন ব্যক্তিকে কাস্টমার তৈরি করলেন, 10 জন ব্যক্তিকে আপনি আমাকে দেখিয়ে দেন, আপনার পরিবারের বাজারটা করে খান, দোকানটা পরিবর্তন করেন, আজকে থেকে লাইবনের প্রোডাক্ট নিয়ে আপনি আপনার পরিবারের চাহিদা পূরণ করেন। এভাবে করে 10 জন ব্যক্তিকে ধরেন আপনি শিখিয়ে দিলেন, 10 জন 10 জনকে জয়েন করিয়েছে, 100 জন, 100 জন 10 জনকে জয়েন করিয়েছে, 1000 জন, 1000 জন 10 জনকে জয়েন করিয়েছে, হয়ে গেছে 10,000 জন। আমি ধরে নিলাম আপনার 10,000 জন কাস্টমার অ্যাক্টিভ না, রেগুলার প্রোডাক্ট ক্রয় করে না। মনে করেন 2,000 ব্যক্তি আপনার অ্যাক্টিভ একটা সময়, 1 বছর পরে। এই 1 বছর 2 বছর পরে যখন আপনার 2,000 কাস্টমার অ্যাক্টিভ, আপনি কিন্তু খেয়াল করেন তো, হিসাবটা মিলান তো। 2,000 কাস্টমার প্রতি মাসে শুধু তার 2,000 টাকার প্রোডাক্ট পরিবার থেকে সে এখানে লাইবন থেকে কিনে খায়। খেয়াল করেন, 2,000 গুণন 2,000, তাহলে 2 দোকানে 4, এই পাশে 3 শূন্য, ওখানে 3 শূন্য, 6 শূন্য, তাহলে 4 আর হলো 6 শূন্য। আপনি খেয়াল করে দেখেন 40 লক্ষ টাকার প্রোডাক্ট সেল হয়ে গেছে আপনার টিমে, অথচ আপনি ভাবতেই পারেন নাই এত টাকার সেল কিভাবে হলো। আর এই 40 লক্ষ টাকার সেল যদি হয়ে যায়, আমরা এখানে কোম্পানির ভাষায় আমরা 11 প্রকার আপনার কমিশন পাই। যেখানে ট্রেডিশনাল ব্যবসায়ী মাত্র 3টা কমিশনের ব্যবসা করে কোটি কোটি টাকা ইনভেস্ট করে, তারা কিনতে লাভ করে, বেচতে লাভ করে, কখনো কখনো কিছু ডিসকাউন্ট পায়, অফার পায়, এর বাইরে কিছু পায় না। আর আমাদের এখানে কি কি আছে আপনারা নিশ্চয়ই জানেন, যে আমাদের রিটেল প্রফিট, এখান থেকে আমাদের স্পট কমিশন, মাত্র 5,000 টাকার প্রোডাক্ট সেল করলেই আপনি এখান থেকে 500 টাকার স্পট কমিশন পেয়েছেন। এবং আপনার একজন ব্যক্তি মানে স্পন্সর করেছেন, এই স্পন্সরকৃত ব্যক্তি আপনি যতবার প্রোডাক্ট কিনে খাবে ততবার কিন্তু রিপার্সেস কমিশন পাবেন, পিবির উপর 10%। তো এইটা আপনি কখনোই কোনো প্ল্যানে পাবেন না। এবং আমাদের এই ধরনের আরো অনেক কিছু আছে যে বিষয়গুলি আপনি কখনোই কোনো প্ল্যানে পান নাই। যেমন আমরা এখান থেকে কি করেছি, এক লেগে কাজ করলে পরে ইনকাম আসে, এটাও পাবেন না। আবার অনেক সময় দেখবেন এখান থেকে আপনার অল্প পুঁজিতে অল্প ছেলে আপনার যে ডেজিগনেশন আসে, যে কমিশন আসে, এটাও কিন্তু আপনার অনেক কোম্পানিতে আমরা পাইনি। তো আমরা যেগুলি চেয়েছিলাম ডিস্ট্রিবিউটার হিসাবে, সেই বিষয়গুলি কিন্তু প্ল্যানে আছে। তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে নেটওয়ার্কার হিসাবে, আপনি যদি 40 লক্ষ টাকার মাল সেল করেন, তাহলে সেখানে 5% কমিশন, একটা কমিশন যদি পান, সেখানেও কিন্তু আপনার প্রায় 2 লক্ষ টাকা প্লাস চলে আসে। তাহলে এখানে আমরা লাইবরের প্ল্যানে 11 প্রকার কমিশন দিয়ে থাকি। সেখানে আপনার রিপার্সেস কমিশন আছে, স্পট কমিশন আছে, আপনার এখানে কার ফান্ড আছে, হাউস ফান্ড আছে, স্পেশাল ফান্ড আছে। এরকম করে আপনি 11 প্রকার কমিশন পেয়ে থাকেন। এই 11 প্রকার কমিশনের মধ্যে ধরেন একটা কমিশন মাত্র 5% পান, তাও তো আপনার ভাই 2 লাখ টাকা। আর বাকি কমিশন গুলো তো রয়ে গেছে। তাহলে আগামী দিনে একবার ভাবুন, যে আগামী দিনে আপনার বিজনেস টিমটা কেউ যদি কাজ না করে, শুধু তার পরিবারের প্রোডাক্টটা যদি কিনে খায়, তবুও কিন্তু এখান থেকে আপনি ইনকাম নিয়ে শেষ করতে পারবেন না। এইভাবে করে প্ল্যান সাজানো হয়েছে। তাহলে আমরা নেটওয়ার্কাররা কি চাই, যে এখান থেকে আমাদের সাথে যারা কাজ করবে তারা একদম নতুন, এরা যদি আপনার শুরু থেকে এখান থেকে যদি আপনার ছোট্ট একটা কমিশন পেয়ে পেয়ে ধীরে ধীরে বড় হয়, আগামী দিনে যেন তারা অনেক পরিশ্রম করে কষ্ট করে অন্য বিভিন্ন পেশা থেকে এসে এখানে পার্ট টাইম, ফুল টাইম, কোয়ার্টার টাইম কাজ করে, এই কোয়ার্টার টাইম কাজ করার পর যদি তার এখান থেকে একটা ভালো ইনকাম আসে, ফুল টাইমের চেয়ে বেশি আসে, সে আগামী দিনে চিন্তা করবে যে আমি এখানে লাইফ টাইম বিজনেস করব। সেই দৃষ্টিগুলো চিন্তা করে আমরা এখান থেকে এমন ভাবে প্ল্যান সাজিয়েছি, যাতে যে কোনো প্রকার একজন এখানকার যে আমরা
নেটওয়ার্কার আছে বা সাধারণ মানুষ আছে বা কাস্টমার আছে, তারা একবার যেন লাইব্রেরির প্রোডাক্ট ব্যবহার করে, বারবার ব্যবহার মানে ক্রয় করে, একবার যেন মার্কেটিং প্ল্যান দেখে বারবার এই মার্কেটিং এ রিসার্চ করে এবং এই মার্কেটিং এ কাজ করে, এবং একজন ব্যবসায়ী যেন আমাদের সাথে একবার ব্যবসা শুরু করলে বারবার আমাদের প্রোডাক্ট নিয়ে প্রফিটের জন্য ছুটে আসে। এইভাবে চিন্তা করে আমরা এখান থেকে যারা নেটওয়ার্কার আছি তাদের ভবিষ্যৎ চিন্তা করে আমরা এখান থেকে সত্যিকারের রয়্যালিটি দেওয়ার জন্য আমরা প্ল্যানটাকে ডিজাইন করেছি। তো আমাদের বিজ্ঞ ম্যানেজমেন্ট, আমাদের মার্কেটিং সেক্টর, আমাদের কোম্পানির অনারেবল পারসন এবং সকল লাইভনের ফাইটার বৃন্দ, এবং যারা আমরা আজকে থেকে আমরা বিজনেস শুরু করেছি এবং আগামী দিনে আমরা যারা এখান থেকে বিজনেস শুরু করতে চাচ্ছি, তারা সত্যিকারের অর্থে ভাগ্যবান ব্যক্তি। কারণ বাংলাদেশে আর কোনো চিন্তা নেই, আর কোনো ভাবনা নেই। আপনি যত ঝরে পড়া নেটওয়ার্কার আছে, পুরাতন নতুন যত নেটওয়ার্কার আছে, প্রত্যেকেই আর অন্য কোনো প্ল্যাটফর্মে আপনাকে যেতে হবে না। সেই পরিমাণ বিষয়গুলি নিয়ে আমরা সাজিয়েছি আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর এই প্ল্যান। তো সেখান থেকে আপনি অবশ্যই আপনার জীবনের একটা পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। আর এই ঘটনা ঘটানোর জন্যই জন্ম নিয়েছে বাংলাদেশে একমাত্র প্ল্যাটফর্ম, ব্যতিক্রম ধর্মী একটা সিস্টেম, লাইভ অন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং লিমিটেড। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমি একটা কোম্পানিতে ছিলাম, সেখানে আমার অনেক বড় একটা টিম ছিল, অনেক বড় একটা ইনকাম ছিল, আমি টপ আর্নারও ছিলাম, টপ র্যাঙ্কারও ছিলাম। কিন্তু তারপরেও আজকে ভেস্টিজে কাজ শুরু করেছি। ভেস্টিজ থেকে শুরু করার পর আমরা এখান থেকে আজকে লাইভে এসেছি। কারণ আমরা আগের যে কোম্পানিটা ছিলাম সেখানেও ভালো ছিলাম, কোম্পানি হিসেবে ভালো, প্রোডাক্ট ভালো, সিস্টেম ভালো, কিন্তু বাংলাদেশের সাথে আমরা যে ক্যাটাগরির প্ল্যান চেয়েছিলাম আমরা সেটা পাইনি। অনেক দাবি ছিল, আশা ছিল, সেই বিষয়গুলি নিয়ে আমরা সাজিয়েছি আমাদের লাইভ অন মার্কেটিং ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট লিমিটেড, যেখান থেকে আমরা এখান থেকে আমাদের পূর্ণাঙ্গ প্রতিটি আশা, প্রতিটি স্বপ্ন পূরণ করার জন্য আমাদের বাংলাদেশে একটি নতুন দিগন্ত তৈরি করতে যাচ্ছে, নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে, নতুন রেকর্ড তৈরি করতে যাচ্ছে লাইভ অন, লাইভ অন, লাইভ অন। আসুন, আমরা আর অপেক্ষা নয়, আর দেরি নয়, যে যেখানেই থাকেন আপনি আর কোনো চিন্তা না করে, আর ভাবনা না ভেবে, বসে না থেকে আমাদের সাথে কাজ শুরু করুন। আপনার বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে ভেবে নিন আমরা আসলে এখান থেকে কি করতে যাচ্ছি, কেমন ধরনের একটা প্রতিষ্ঠান তৈরি করেছি, কোন ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ শুরু করেছি, আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে কিনা, আমাদের ম্যানেজমেন্টের অভিজ্ঞতা আছে কিনা, আমাদের এখানে সাকসেস পার্সেন্ট আছে কিনা, আমরা এখান থেকে যে প্ল্যান রেডি করেছি অলরেডি 4-5 মাসে আমাদের কি পরিমাণ সাকসেস এসেছে আপনি একটু ভেবে দেখেন। এবং সারা বাংলাদেশে একাধিক জেলাতে আমরা ডিএসপি দিয়েছি, সারা বাংলাদেশে প্রায় 64 জেলাতে আমাদের টিম চলে গেছে, এবং সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু অলরেডি মেসেজ চলে গেছে যে লাইবনের মতো একটি কোম্পানি হওয়া চাই, লাইবনের মতো লিডার হওয়া চাই, লাইবনের মতো ম্যানেজমেন্ট হওয়া চাই, লাইবনের মতো একটা প্ল্যান মানে কমিশন পাওয়া চাই, লাইবনের মতো লিডার হওয়া চাই। তাই আমি বলবো আপনারা অতি সৌভাগ্যবান ব্যক্তি যারা আমাদের সাথে কাজ শুরু করেছেন। স্পেশালি সেলুট জানাই, অভিনন্দন জানাই, বুক উজাড় করে দেওয়া ভালোবাসা জানাই। এবং আগামী দিনে যারা আমাদের সাথে কাজ করতে শুরু করবেন আমি তাদেরকে হৃদয় থেকে ভালোবাসা জানাচ্ছি। আসুন একসাথে কাজ করি, নিজের জীবনকে পরিবর্তন করি, আর বসে থাকা নয়, আর ভাবনা চিন্তা নয়। এবার লাইভনে আমরা কাজ করি, আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য সময় এসেছে। তাই এখনো যারা আমাদেরকে ভুল বুঝছেন, এখনো যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করছেন, এখনো যারা আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছেন, আমরা তাদেরকে এই ভেবে ক্ষমা করে দেই যে অচিরেই তারা তাদের ভুল বুঝতে পেরে আমাদের পতাকা তলে হাজির হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো একদিন কোনো এক মঞ্চে। সেই পর্যন্ত সকলে সুস্থতা এবং সকলে সুস্বাস্থ্য, সকলের সফলতা কামনা করে আমি অরুণ দেবনাথ বিদায় নিচ্ছি। আজকের মতো আপনাদের সকলের কাছে ভালোবাসা চেয়ে ধন্যবাদ সবাইকে, মনোযোগের সাথে আমাকে শোনার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। জি, অসংখ্য ধন্যবাদ দেবনাথ স্যারকে, যে এত সুন্দর একটা মিটিং আমাদেরকে উপহার দেওয়ার জন্য। কারণ দেখেন, বিষয় হলো মিটিংটা এমন একটা জিনিস যে এখান থেকে অনেক কিছু শেখার আছে। এখান থেকে অনেক কিছু শেখার আছে, যারা যারা যে মাইন্ডে রিসিভ করে নিছেন, হ্যাঁ, সেই মাইন্ডে আর কি এখান থেকে নিছেন। তার আগে আমি বলবো স্যারের উদ্দেশ্যে সবাই
সবাই রিয়াকশন বাটনে ক্লিক করে লাভ রেট দিবেন, কারণ আজকের মিটিংটা আমি খুব চমৎকার এবং মনোযোগ সহকারে শুনছিলাম। যে এত সুন্দর একটা মিটিং যে আমি পাবো, বা এত চমৎকার লেভেলের কথা বা ইনফরমেশন আমি এখান থেকে পাবো, তা আমি কোনোদিন পরিকল্পনা করতে পারি নাই। আমি মনে করছিলাম আজকের মিটিং কেমন হবে বা কি হবে বলতে পারতেছি না। তো স্যারের কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে, অনেক কিছু শেখার আছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যার এতগুলো ইনফরমেশন বা এত কিছু আমাদের মাঝে দেওয়ার জন্য। তো আবার স্যারের উদ্দেশ্যে লাভ রেট দিয়ে আমরা আজকের মিটিং শেষ করব। জি, সবাই সবাই একটু মন থেকে লাভ রেট দেবেন। দেখেন রিয়াকশন বাটন থেকে ক্লিক করে আপনি এখানে লাভ রেট অপশন পাবেন, কারণ ভালোবাসা একটু প্রকাশ করতে শিখি আমরা, কারণ ভালোবাসা দিতে জানলে ভালোবাসা পাওয়া যায়। আমি একটা মুভিতে একটা ডায়লগ শুনছিলাম, সেই মুভির ডায়লগ হলো, ভালোবাসা ভালোবাসেই তাকে, ভালোবাসা ভালোবেসে বেঁধে যা রাখে। তা আমরা যদি স্যারদেরকে ভালোবেসে বেঁধে না রাখতে পারি, তাহলে স্যাররা কিন্তু আমাদেরকে ভালোবাসবেন না। ঠিক আছে, তা আমাদের আগে ভালোবাসা মানে ভালোবেসে বেঁধে রাখতে শিখতে হবে। এই জন্য বলি, সবাই আপডেট দিই, ভালোবাসা প্রকাশ ঘটাই আমাদের মাঝ থেকে। তো স্যারকে আবার অসংখ্য ধন্যবাদ, এবং আমার তরফ থেকে এবং লাইবনের পরিবারের তরফ থেকে স্যারের উদ্দেশ্যে আমার তরফে স্পেশালি লাভ রিয়েট এবং অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর একটা ট্রেনিং উপহার দেওয়ার জন্য। সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া অসাধারণ আমাকে সময় দেওয়ার জন্য। যদি আমার কথায় কখনো কোনো প্রকার বিষয়, কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো প্রকার কোনো ক্ষুণ্ণতা থাকে, কোথাও যদি মনোক্ষুণ্ণতা থাকে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমি চাই সকলের সফলতার জন্য আমি এই উদ্যম, যদি কখনো আপনাদের পাশে থেকে একটু হলেও আপনাদের সফলতার কোনো বীজ বপন করতে পারি, সেখানে আমার সফলতা আসবে। সেটা আমার সেই জীবনের জন্য সবচেয়ে পরম পাওয়া। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাদের। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে।